ফেলে মাঝি এর অর্থে রূপান্তরিত করে দেয়। তবে লাম্মা কেবল নাফি বুঝায় এবং লাম কেবল নাফি বুঝায় এবং লাম্মা সম্পূর্ণ অতীতকালের নাফি বুঝায়। লাম্মা ইয়াদরিব জাইদান, জায়েদ কখনো মারেনি। লাম্মা লামুল আমর, লামুল আমর, এটা আমর বুঝায়। গায়েব ও মুতাকাল্লিম হতে কাজ হওয়া কামনা করে, যেমন লিয়াদরিব তার মার দেওয়া উচিত, তার মার দেওয়া উচিত। লিয়াদরিব তা আমার মার দেওয়া উচিত। লামুল আমর, এটা আমর বুঝায়। গায়েব ও মুতাকাল্লিম হতে কাজ হওয়া কামনা করে, যেমন লিয়াদরিব তার মার দেওয়া উচিত। লাম নাহি, এটা কোনো কাজ না হওয়া কামনা করে, যেমন লা মেরো না। ইন্না শারতিয়্যা, ইন্না শারতিয়্যা, এটা দুটি জুমলা হ্যালো বা হ্যালো হ্যালো বাক্যের পূর্বে আসে। প্রথম বাক্যটি হলো শারতুন, দ্বিতীয় বাক্যটি হ্যালো হ্যালো জাযা। আমানত ভাই, জি শুনতে পাচ্ছেন কথা? জি জি, আপনার কথা আমি পরিষ্কার শুনতে শোনা যায়? পাচ্ছি। পরিষ্কার শোনা যায়? এখন একটু পরিষ্কার শোনা যাচ্ছে। ও জাযা একইদান, শারতুন ও জাযা উভয়টি ফেলে মুজারি হতে পারে, উভয়টি ফেলে মাজিও হতে পারে, আবার যে কোনো একটি ফেলে মুজারির অপরটি ফেলে মাজি হতে পারে। এই সমস্ত অবস্থাতে অর্থ একই হবে, ভবিষ্যৎকাল বোঝায়। তাই এই সমস্ত বাক্যে ভবিষ্যৎকাল বোঝাবে। ইন ইন তুমি তো নেও নাই, তো তুমি নিয়ে তুমি দাও না কি কামে? হ্যাঁ, কি জন্য? না, এটা তো তোমার কি ক্ষতিটা করলে এটি? আচ্ছা, যাও নিজে ব্যস্ত গা, যাও যাও ব্যস্ত গা। হাতানে মই দিতেছে। আমানত ভাই, জি ভাই। ক্লাস কয়টায়? 9টা 15। হুজুর তো ক্লাস, আসছেই দেখতেছি। হ্যাঁ 9টা 15। ক্লাস টাইম 9টা 15 থেকে শুরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, আপনারা কেমন আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ আছি ভালো হুজুর। কয়েকদিন তো ক্লাসই করতে পারি নাই আপনার ক্লাস। এখন থেকে করেন রেগুলার? রেগুলারই তো হুজুর। বিষয়বস্তু আমর নাহি নাকি তামান্নায়ে ইস্তিফহাম, তামান্নায়ে আমসি, তামান্নায়ে তামান্নায়ে তামান্নায়ে। আপনার পিছনে পড়াগুলো পড়তেছেন, পরীক্ষা যেহেতু সামনে। পড়তেছি তো হুজুর, মনে থাকে না, এটাই তো সমস্যা। বেশি করে পড়া লাগবে। পড়তে থাকেন, ইনশাল্লাহ এগুলোই কাজে আসবে পরে।
আনলান আনলান কাই ইদান আনলান কাই ইদান আনলান কাই ইদান কাই আমানত ভাই, জি আচ্ছা যেটা বলছে যে ফেলে এটা কি ফেলে মুজারে, মুজারের শেষে আমলকারী হরফ মোট দুই প্রকার, তাই তো এটা বলছেন? তো এখানে যেটা জানার চেষ্টা করতেছি যে আহ ফেলে মুজারের শেষে যে নসবটা দেয়, জি এই নসবটা দেয়, তো জি এইখানে বলা হয়েছে যে এক নাম্বারটা বলা হয়েছে আনের, যেমন ক্ষেত্রে বলা হয়েছে যে আম, উড়ি উড়িদু আন, উড়িদু আন তাকু তাকুমু তাকুমা, উড়িদু আন তাকুমা। তো এইখানে মিমের উপরে জবর, এটাই কি বলছে যে আন আসার কারণে এই নসব দিছে? উরিদু আন তাকুমা, হ্যাঁ হ্যাঁ আন আন তাকুমা, মিমের পরে যে জবর দিছে সেটা সেটাই বুঝাচ্ছে। তাকুমা তাকুমা হচ্ছে ওই যে তাফআলু পড়ছি না আমরা, তাফআলু ইয়াফআলু তাফআলু ভাই তাফআলা আমার তাফআলু কথা শোনেন, এটার আমি সাথে বুঝতে পারছি এটা মুজারের সিগা, জি মুজারের সিগা আমি বুঝতে পারছি। আমি আপনাকে জি যেটা জিজ্ঞাসা করতেছি, হ্যাঁ এটা জি হচ্ছে জি মুজারের সিগা, এটা আমি বুঝতে পারছি, বেশ বুঝেছি, জি কিন্তু আমার প্রশ্ন জি হচ্ছে জি কি যে এটা জি আন থাকার কারণে মিমের উপরে জবর দিছে, তাই না? জি জি তো আম এইটা কি আম থাকার কারণে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা আপনার কাছে জানার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে যেহেতু আমরা বলতেছি যে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে শেষের অক্ষরটা জবর হবে না জি জের জি হবে, এটা জানার জন্যই জি পড়া, জি তাই না? হ্যাঁ 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 এই তো আচ্ছা, বুঝতে পারছেন এটা হচ্ছে মূল বিষয়। তো এখন আমার কথা জি হচ্ছে কি যে এইখানে আমি তো মনে করেন যে সে ধরেন এইটা আপনার হচ্ছে লিগা মুজারের সিগা, হ্যাঁ তাকুমা মুজারের সিগা, কিন্তু আমি ধরেন এটা বুঝতে পারলাম না যে মুজারের সিগা বুঝতে পারলাম, এখানে কাপের উপরে যদি জবর দেই তাকামা, তাকামা, এখন আমার তো না মূলত শেষের অক্ষরটা তো ঠিক রাখছি, মিমের উপরে জবর, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে কাপের উপরে যে পেশ আছে, তো আমি মনে করেন যে এখানে তো ধরেন বাক্যে তো এই তার উপরে জবর থাকবি না নে, তারপরে পেশ থাকবি না নে, মিমের উপরে জবর থাকবি না নে, তখন তো আমাকে বুঝতে হবে যে কোনটায় কোনটা দেবো, তাই না? এটাই তো মূলত বিষয়, এটাই মূলত বিষয় এটা মূলত বিষয়। কিন্তু আমি যদি এখানে হ্যাঁ মনে করেন যে সে বুঝতে না পারি, হয়তো তার উপরে জবর দিয়ে দিলাম, আর কাপের উপরে আপনি মনে করেন যে আবার জবর দিয়ে দিলাম, তাতে কি ভুল হবে এটা বলা? হ্যাঁ হ্যাঁ ভুল হবে হ্যাঁ, ভুল হবে আসসালামু আলাইকুম। আপনারা আলহামদুলিল্লাহ পড়তেছেন, ভালো লাগতেছে। ভুল হবে তবে আরো ভালো করে পড়তে হবে। বিশেষভাবে যে ডাক্তার সাহেব বলতেছেন আপনি যে তাক তাকুমা, এর মিমের উপরে তো আমরা জবর দিলাম আনের কারণে, তাই না? আনে নাসিবের কারণে, কিন্তু আগের হরফগুলোতে জবর দেব না পেশ দেবো, এরকম একটা বিব্রত থাকছে, তাই না? জি জি জি, আমি সেটাই বুঝার চেষ্টা হ্যাঁ, করতেছি। এই বিব্রতটা দূর করতে হলে তার আগে আপনাকে এটা ওজন বুঝতে হবে। মানে এটা কোন ওজন এখানে আসছে ওজন মানে ওই যে আপনার মিজান পড়ছেন না, মিজান জি মনসাই পড়ছেন, সফাতুল মাসাদার পড়ছেন, এই যে বিভিন্ন যে বাবগুলো আছে, আহ, এই বাবগুলো আছে যদি আমার মনে থাকে, আছে উম, নাসারা থেকে আসলো না তাফাল তাফাল থেকে না তাফিল থেকে আসলো না মোফালা থেকে আসলো, এই যে বিভিন্ন ওজনগুলো যদি মনে থাকে, তাহলে পারে এই তার উপরে জবর দিব না জের দিব না পেশ দিব, অথবা মিজান সাহেব যদি আমার মুখস্থ থাকে বা মনে থাকে, তখন এটা আমার অটোমেটিক ওই তার উপরে জবর দিতে হবে, কপের উপরে পেশ দিতে হবে, তখন ওটা ওখান থেকে নিয়ে আপনার দিতে হবে। হ্যাঁ, জি, আর বুঝতে বাকি পারছি। লাস্টের বাকি রাষ্ট্রের হরফে এখানে যেটা পেশ হওয়ার কথা ছিল, কিন্তু আনি নাসিবা আসার কারণে পেশটাকে জবরে রূপান্তরিত করে দিয়েছে। বাস তাকুমু থেকে তাকুমা হয়ে গেছে। জি, পরিষ্কার একটা উত্তর পাইলাম, সুন্দর একটা ভালো একটা উত্তর পাইলাম, যে আসলে মানে আমি নিজে বুঝতে পারতেছিলাম যে এটা এই ওজনেই হবে, তারপর আমি প্রশ্নটা করতেছিলাম যে নিজের মনের কাছে সন্দেহটা দূর করার জন্য। হ্যাঁ 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 এবার দূর হয়ে গেছে জি। এটা হলো আ- বাবে নাসরা ইয়ানসুরুল মাসদার, এই জন্য ওই কপের পুরে পেশ করছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আহ পড়তেছিলাম এইগুলো, তাই না? তাহলে এগুলো আপনারা মোটামুটি পড়ছেন, তাই নাকি? তাহলে একজন একটা শেষ করেন দেখি, দেখে দেখে আচ্ছা হুজুর রিভাইজটা দিন। হুজুর আমার আমার একটা প্রশ্ন জাগছে, সেটা হলো আমার প্রশ্নটা যে আন অনেক ক্ষেত্রে এটা ইন আছে, আনো আছে, ইন আছে, ইনো আছে। তো হ্যাঁ হ্যাঁ আমরা
কখন আন পড়বো আর কখন ইন পড়বো। আবার এটা এই আচ্ছা। এই এই শব্দটা ইন শব্দটা প্রবর্তক কোরআনে প্রায় 500 550 উপরে আছে এবং এটা অনেক ক্ষেত্রে যদি মুজারে মাজিদ সিগাতে আসে, মাজিদ সিগার আগে আসলে সেটা হলো মুজারে সিগার অর্থ দিবে। আবার অনেক ক্ষেত্রে হ্যাঁ। নাম অর্থ প্রদান করে, নাম অর্থ সরাসরি না হয়ে যায়। হুম। মাজিদ বিষয়টা মাজিদ হলো সিগার হুম মুজারের আন সিগার যদি আন পূর্বে আসে, মুজারের সিগার পূর্বে আসলে তাহলে সেটা যদি কখনো পেশ থাকে তাহলে জজম হয়ে যাবে। আর যদি কোনো দ্বিবচন বা বহুবচনের নুন থাকলে সেটা বাতিল হয়ে ওখানে একটা আলিফ হয়ে যাবে। হ্যাঁ, মূলত ইন হবে না আন হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাছে খটকা লেগেছে, আমি আন কখন পড়বো আর ইন কখন পড়বো। আচ্ছা। আচ্ছা, এই আনে এই ফেলে মোজারেকে নসব দেয় কয়টি হরফ? একটু 4টি বলেন হরফ আগে। হুজুর, 4টি হরফ। 4টি হরফ। এখানে এখানে 4টি হরফ। যে আচ্ছা, তো 4টি হরফ কি কি বলেন, বলেন ওটা বললে পরিষ্কার হয়ে যাবে। আন লান কাই আনলান ইরান। কাইদান, আনলান কাইদান, তাই না? তাহলে ফেলে মোজারেকে এই 4টা হরফে কি দেয়? নসব দেয়। নসব দেয়। তাহলে হ্যাঁ, জবর দেয়। তাহলে ফেলে মোজারের শুরুতে যখনই এরকম আলিফ নুন দিয়ে ইন আসবে বা আন আসবে, এটা যখন বুঝতে পারবেন না, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এটা আনে নাসিবা, ওখানে আর ইন বলা যাবে না। হ্যাঁ, না, অনেক ক্ষেত্রে যেমন আছে, যেমন ইং হ্যাঁ, তাং শুরু, এটা তাং শুরু, এটার পূর্বে ওখানে ইন আসছে কারণ ওখানে তার জবর থাকবে না, ওখানে হ্যাঁ, স্পষ্ট জবরদস্ত শুধু থাকবে। আলিফ আর নুন থাকবে। কিন্তু কি যে আমি দেখুন আং তাং শুরু তো পড়তে পারবো না, ওখানে আসলে কোরআন শরীফ আছে ইং তাং হ্যাঁ, শুরু। ইন তাং সুরুল্লাহ। ওটাও কিন্তু ফেলে মুজারের সিগার পূর্বেই কিন্তু ওই ইনটা আসলো। আচ্ছা, তো এই ক্ষেত্রে বোঝার উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আন ধরবো না ইন ধরবো, তাই না? ইং তাং জি জি সুরুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তখন ইন ইন কিছু তাং বিষয় শুরু। আছে, কিছু বিষয় আছে আবার মনে করেন যে অর্থের দিকে খেয়াল করতে হয়। হ্যাঁ, না আনে নাসবে সে কি অর্থ দেয়? আমি মাসদারের অর্থ দেয়। মাসদার অর্থ দেয়, মাসদারের অর্থ দেয়। মাসদার অর্থ প্রদান হয়। আর ইন হ্যাঁ, আসে কখন? এটা ইন ব্যবহৃত হয় যদি বা কোনো ইন আসে জিনিসের গুরুত্ব যদি বোঝানোর জন্য আসে, তখন ওই বাক্য বা ওই জুমলার আহ, ইটা অর্থটার দিকে খেয়াল করতে হবে আগে, যে এই অর্থটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ইং তাংসুরুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কি করবেন? আহ, সাহায্য করবেন। তাহলে এখানে ইং তাংসুরুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সাহায্য করবেন। যদি আন তাংসুরুল্লাহ বললে তো ওই অর্থটা মিলতেছে না, তাই না? তখন কিছু হ্যাঁ, ক্ষেত্রে আপনার অর্থের দিকেও তাকায়া তখন এখানে ইন না আন, তখন ওইটা দিয়েই আপনাকে বিবেচনা করে পড়তে হবে। তারপরে ইন এবং আন, এটা এটা নিয়ে একটা মানে আমি একটু আর একটু ভালো করে দেখে আপনাদেরকে জানাবো যে ইন কোন কোন জায়গাতে বেশি ব্যবহৃত হয়, আর আন মানে এটা নিয়ে একটা আমি আলাদাভাবে আমরা একটা জানছি যে ইন 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 দুটা অর্থে আসে। একটা হ্যাঁ, আছে ইন না অর্থে আসে আর ইন যদি অর্থে আসে, যদি। তো যদি আসে কিন্তু প্রায় 100 জায়গায় যদির অর্থ আসছে আর প্রায় 400 উপরে আসছে না অর্থে আসছে। তো ও এটাই আচ্ছা আচ্ছা। ভেতরে আসছে যে ইন শব্দটা মুজারের সিগার পূর্বে আসলে মুজারের অর্থকে পরিবর্তন করে না, কিন্তু তার শেষ অক্ষর যদি পেশ থাকে তাহলে সেটা জজম করে দেয়, আর যদি সেটা কোন নুনে ইরব থাকে সেটা ইরবকে বাতিল করে দেয়। আহ, হুম, আর যদি মুজারের মাজিদ সিগার পূর্বে আসে তাহলে ইন সেটা মুজারের সিগার মানে অর্থ দেয়। যেমন আছে না যে ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, আসলে হুম, কুনতু মানে তোমরা ছিলে, তোমরা ছিলে এখানে হও হয়ে গেছে। এরকম হুম। কিছু আসে যে কখন আমি ইন পড়বো আর কখন আন পড়বো। এটা হচ্ছে আমার কাছে, যখন যখন আমি আন পড়বো মুজারির সিগার পূর্বে, তখন সেটা আর মালো সিগার অর্থ আসবে না, সেটা মাসদার হয়ে যাবে, আনে মাসদার হয়ে যাবে। আর যখন আমি হ্যাঁ, ইন মেন আছে। পড়বো, যখন আমি ইন পড়বো তখন ওটা মুজারের সিগারই অর্থ দেবে। এই যে জিনিসটা মানে একটু ব্যাঘাতের কাছে যে কোন সময়তে ইন পড়বো আর কোন সময়তে আন পড়বো। আচ্ছা, এটা নিয়ে একটা গবেষণা করে বা একটু দেখে আমি আপনাদেরকে জানাবো এটা। হ্যাঁ, একটু বেশি আচ্ছা ওটা করতে হবে, ঘাঁটতে হবে আর কি, ওটা ভালো করে দেখা লাগবে। আচ্ছা। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ইন আর আন এটার মধ্যে যদি ভেদাভেদ হয়,
তো অন্তত পক্ষে আমরা অর্থ দিকে খেয়াল করে হলেও আমরা কি করব, কিছুটা চেঞ্জ আচ্ছা, মানে তবে দেখে তখন আমরা আমরা এখন আন আর ইন করার আমরা চেষ্টা করব। আমরা এখন পড়বো এটাই যে মুজারির শিখার পূর্বে যদি 4টা শব্দ আছে আন, লান, কাই, হ্যাঁ, ইজান, ইজান। তাহলে সেটা সেটা তার শেষ অক্ষরটাকে জবর প্রদান করবে। হ্যাঁ, ফেলে মজারের শেষে জবর দিবা আর কি। তাহলে আমরা তো এটা পড়েছি আলহামদুলিল্লাহ। আনলান কাই ইজানের তাহলে আমরা পেলাম, ব্যবহারটা পেলাম যে ফেলে মজারের শুরুতে এসে ফেলে মজারের শেষে নসব দিবে। নসব প্রদান করবে। আর আনে মাসদারিয়া যেটা ছিল জেনে রাখা উচিত যে আন 6টি হরফের পর মোকাদ্দার বা উজ্জ থাকে, হ্যাঁ, গোপন থাকে। আর ফেলে মজারা কি দেয়, হ্যাঁ, নসব দেয়। জি, তো ওই নসব দেয়। 6টা জায়গায় কি কি এখানে লিখছে, হাত্তা, লামে জাহাদ, তারপরে আও, হাত্তা, লামে জাহাদ, হ্যাঁ, আও, তারপরে আছে তারপরে লামে লামুল কাই, কাই, হ্যাঁ, তারপরে ওয়াউল, ওয়াই সরফে, হ্যাঁ, সফ, তারপরে ফা, আমর, নাহি, ইস্তেফাম, এই হ্যাঁ এই পর্যন্ত ফা পর্যন্ত, এই 6টা জিনিসের পরে আনটা কি থাকে, উজ্জ থাকে, এটা মনে করতে হবে। তাহলে এই 6টা জিনিস অবশ্যই মুখস্থ করে রাখা লাগবে। তাহলে হাত্তা, তারপরে হাত্তা আন একটা উজ্জ থাকবে। তারপরে এখানে লাম আছে, লামে জাহাদ, মানে উদাহরণ দিচ্ছেন না। হাত্তা, হুম, লামুল জাহাদে, তারপরে আও, হ্যাঁ, আও, ওয়াও সরফ, আও ওয়াও লামে সরফ, কাই, লাম কাই, লাম কাই, হুম, আগে ফাউস সাইয়া, ফাউস সাই, কি ফাউস সাবি নাকি সাবিয়াতি, ফাউস সাবিয়াতি, ফাউস সাবিয়াতির হুম। 6টি, আমর, নাহি, নাফি, ইস্তিফহাম, তামান্নাই, আরজি। তারপরে আবার এখানে মানে ফা এর তারপরে ওই ফা এর পর যে ফা নিম্নোক্ত 6টি জিনিসে জবাবে ব্যবহৃত হয়, যেমন আমর, নেহি, ইস্তেফাম, এগুলো দিয়ে দিচ্ছে 6টা একবারে। এগুলো মুখস্থ থাকলে পরে তখন আমাদের জন্য এরাব দেওয়া খুব সহজ হবে। কিছু এরাব উম, অনেক বুঝার পরে বা মুখস্থ করার পরেও বুঝে আসে না, তখন এটা আহ, তখন এটা এরাব, ওখানে এরাবটা কিভাবে দিব, তখন এটা ওই ওস্তাদগণ যিনারা পড়ান তখন এটা বলে যে এখানে আহ, জবর হতে শব্দটা এরকম হবে, শব্দটা ওরকম হবে, তখন এটা ওখান থেকে শিখে নিতে হয়। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে 46 নম্বর পৃষ্ঠার 6 নম্বরের শেষ পর্যন্ত। আজকে আমরা পড়বো, তারপর থেকে ইনশাআল্লাহ। আর দেখেন এখানে 6 নম্বর এর পর থেকে যেটা আছে ওই সব হরফ যেগুলো ফেলে মোজারের শেষে জজম প্রদান করে, ওই সব হরফ যেগুলো ফেলে মোজারের শেষে জবর জজম প্রদান করে, জজম তাহলে প্রদান করলাম। হ্যাঁ, ফেলে মোজারের শুরুতে লাজিমাতু আসবে, লিল ফেলে মোজারের ফেলে। শেষে এসে জজম দিবে আর কি। সাকিন, তুমি আহ, ওই সব হরফ যেগুলো ফেলে মোজারের শেষে জজম প্রদান করে, এরূপ হরফ মোট 5টি, মানে ফেলে মোজারাকে জজম দেয় এরূপ হরফ কয়টি, মোট 5টি। 5টি। হুম, লাম্মা, প্রথমে কি হচ্ছে লাম। আচ্ছা, 1 নম্বর হচ্ছে লাম, যেমন লাম ইয়াংসুর, লাম ইয়াংসুর, সে সাহায্য করেনি। তা লাম ইয়াংসুর, আর এই লাম এসে ইয়াংসুরুম ফেলে মোজারের ওয়াহেদে গায়েবের সিগাকে কি দিছে, জজম দিছে। রয়ের উপরে আসলে পেশ ছিল, তাই না, ইয়াংসুরু। আমরা আমরা হ্যাঁ, যে মিজানে পড়ছি যে লাম শব্দটা এসে 5টি সিগার শেষে জজম প্রদান করে, সেটা হচ্ছে হুম, ওয়াহিদে মুজাক্কার গায়েব, ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, ওয়াহিদে মুজাক্কার হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জুমআ মুতাকাল্লিম। মোতাবেক, হুম। এই 5টা সিগা, তাছাড়া আর কোন সিগাতে সে জজম প্রদান করে না। অন্যগুলোতে দিতে পারবে না, অন্যগুলোতে হবে না, অন্যগুলোতে আসবে ঠিকই কিন্তু কি হবে না, পরিবর্তন হবে হবে না। না, শুধু দ্বিবচনের নুনের বিভক্তি এরবকে বাতিল করে দেয়, হ্যাঁ, এটা জানি। ওই 14টি মাসদারের মধ্যে, 12টি মাসদারের মধ্যে 5টা তো দিবে, তাই না। জি জি, 5টাতে দিবে, 7টাতে দেয় না। হ্যাঁ, তাহলে ওগুলো যেহেতু তাসনিয়া এবং জুমার মধ্যে পরিবর্তন ঘটাতে পারে না। পারে না, আর শুধু শুধু তাসনিয়া এবং জুমার মধ্যে যদি পরিবর্তন ঘটায়, তাহলে পরে তখন ওই তাসনিয়া জুমার ওজনটা ঠিক নুনকে থাকবে নুন না, তখন এটা পরিবর্তন হয়ে যায়। নুনকে জি জি, তখন নুনকে শুধু হ্যাঁ, ফেলে দেবে। হ্যাঁ, শুধু নুনকে ফেলবে। আচ্ছা, তাহলে
লাম ইয়াংসুর, সে সাহায্য করেনি। 2 নম্বর হচ্ছে লাম্মা, লাম্মা ইয়াংসুর, সে কখনো সাহায্য করেনি। তার লাম্মাটার অর্থ উঠলো কখনো, তাই না? আর ওখানে শুধু লামের অর্থ উঠলো নাবাচক। 2 নম্বরে লাম্মা, তাহলে সে কখনো সাহায্য করেনি। 3 নম্বর হচ্ছে লামুল আমর, হ্যাঁ, লামে আমর, যেমন লিয়াংসুর, লিয়াংসুর, সে সাহায্য করুক, সে সাহায্য করুক। তাহলে লাম, লাম্মা, লামে আমর। তারপর 4 নম্বর হচ্ছে লায়ে আর নাহি, যেমন লা তাংসুর, লা তাংসুর, তুমি সাহায্য করো না, লা তাংসুর, তুমি সাহায্য করো না। তারপরে আছে 5 নম্বর ইনে শর্তিয়া, ইনে শর্তিয়া, ইং তাংসুরু, এই যে আপনি যেটা বলছেন ওটা আসছে মানে এখানে উদাহরণটা, ইং তাংসুর, আংসুরু বা আংসুর, উংসুর হতে পারে। ইং তাংসুর আংসুর, তুমি যদি সাহায্য করো আমি, আমিও সাহায্য করব। জেনে রাখা উচিত যে ইন দুইটি জুমলা এর উপরে দাখিল হয়, প্রথম জুমলাটিকে শর্ত আর দ্বিতীয়টিকে যা যা বলে। ইন হরফটি মোস্তাকবিলের অর্থ প্রদান করে, যদিও তা ফেলে মাজির এর পূর্বে আসে, যেমন এং তা, এং দরাবতা, দরাবতু, তুমি যদি আমার, তুমি যদি মারো আমিও মারবো। তাহলে দেখা যায় যে ইনের কথাটা এখানে আসছে, তাহলে ইন, ইনের শর্তিয়া, তাহলে যেই এখানে ফেলে মজার শুরুতে আসুক আর ফেলে মাঝের শুরুতে আসুক, তাহলে ইনের শর্তিয়াটা বোঝা যাবে কিভাবে যে এটা ইন হবে না আন হবে। তাহলে এখানে কিছুটা আমরা এখান থেকে জবাবটা পাচ্ছি, যে ইনটা ইন হবে না আন হবে। তাহলে এখানে দেখেন, এখানে যে কথাটা বললো ইন সম্পর্কে, ইনে শর্তিয়া, ওখানে তো ইনের নিচে জির থাকবে না, হ্যাঁ, তখন ইনে শর্তিয়া কিভাবে বুঝবো? তখন তা আনও ধরতে পারি, তাই না? আনও ধরতে পারি অথবা ইনও ধরতে পারি, তখন বুঝবো কিভাবে? এখানে যেটা বলছে এং তাংসুর আংসুর, তাহলে ইন যেটা আসবে এটা জুমলায় শর্তিয়ার শুরুতে, মানে প্রথমটাকে বলা হবে কি শর্ত, আর পরেরটাকে বলা হবে যা যা। তাহলে এরকম যদি জুমলা হয় তখন এটাকে ইন ধরবো আমরা। যদি শর্ত সূচক জুমলা হয়, শর্ত সূচক জুমলা হয়, তাহলে পরে এখানে ইন ধরে পড়তে হবে। ইং তাংসুর, ইং তাংসুর, হ্যাঁ, আংসুর, তাহলে তুমি সাহায্য, তুমি যদি সাহায্য করো আমিও তাহলে সাহায্য করব। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারি হুজুর, সেটা হলো যে এখানে দুইটা দুইটা বাক্য থাকবে, প্রথম বাক্যর ইনটাকে আমরা ইন ধরবো, আর পরবর্তী যে বাক্যটা থাকবে সেটা আমরা ওর ই অনুযায়ী পড়বো। হ্যাঁ, তাহলে এখানে যেটা ইনের, ইনের যেটা ইটা পাওয়া গেল, ইনটা এটা শর্তের শুরুতে আসবে, মানে তুমি যদি মারো তাহলে আমিও মারবো, এরকম যদি অর্থ প্রদান করে কোন জায়গাতে শর্ত, শর্ত সাপেক্ষে, তখন ওই জায়গাতে আন না পড়ে তখন ইন পড়তে হবে। ইন করতে হবে। যেহেতু এটা শর্তের শুরুতে আসে, ইং তাংসুর আংসুর বা উংসুর, তুমি যদি সাহায্য করো আমিও সাহায্য করব, এরকম যদি কোনো শর্ত থাকে যে তুমি আমাকে যদি মারো তাহলে আমি তোমাকে মারবো, তুমি যদি যাও তাহলে আমিও যাব, তুমি যদি না যাও আমিও যাব না, এরকম যদি কোনো থাকে, জুমলা ব্যবহৃত হয় শর্ত সাপেক্ষে, তাহলে পরে তখন ওখানটা ওই জায়গাতেই আন পড়া যাবে না, তখন ইন পড়তে হবে। তাহলে শর্তের শুরুতে ইন আছে, তাই না? চাই সেটা ফেলে মোজার দিয়ে শুরু হোক অথবা ফেলে মাজি দিয়ে শুরু হোক। তাহলে ফেলে মাজি দিয়ে শুরু হলে কি অর্থ পরিবর্তন, সেখানেও মোস্তাকবিল অর্থ মুস্তাকবিল, প্রদান করবে। যে হ্যাঁ, ফেলে হুজুর, মাঝির আহ, অর্থ হুজুর, থাকবে না। হ্যাঁ, জি জি হুজুর, শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, তো বলেন। জি, এখানে বললেন, এখানে বলা হলো যে আম, এই যে দোয়াসূচক বাক্য হয়, তাহলে আপনার হচ্ছে লিগা, এখানে হচ্ছে লিগা যা যার পূর্বে একটি ফা আনা ওয়াজিব। তো 1 নাম্বার যেটা জুমলা ইসমিয়ার, যেমন এখানে বলা হয়েছে ইন, এটি কি তা, তা, তি, আংসুর, তাং, ও এটা কি তাং, বুঝতে হ্যাঁ, পারতেছি এং না জি। তাংসুর,
আচ্ছা, কিন্তু এখানে যে ফা কোনটা, এখানে ফাটা যে নিয়ে আসে, এই ফাটা কোনটা? না, এখানে ফা আসবে না তো। হ্যাঁ, এই যে জুমলায় ইসমিয়ার 1 নম্বরে যেটা বলা হয়েছে 47 নম্বর পাতা পড়াচ্ছেন না আপনি? হ্যাঁ, এই যে দেখেন এখানে, এটা হচ্ছে 47 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, হ্যাঁ, ওই 1 নম্বরটা যেটা জুমলা ইসমিয়া। রাসেল ভাই ওই পর্যন্ত যায় না এখনো, এর আগে পড়াইতেছে। ওই যে ইনের কথা যে বললে হুজুর, আপনি কোন জায়গাতে আছেন? 47 পাতায় ইনের কথা বলতেছেন 46 না? পাশে। ও, 46 পেজে পড়ে, আমি ওর করছি যে ইন তো 47 পাতায়। আচ্ছা, আহা, ওই যে আমার স্ক্রিনে দেখেন, এই যে মিলছে না আপনাদের সাথে? মিলার তো কথা। জি, 46 পাতায় আপনি পড়াচ্ছেন, জি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা 46 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, ঠিক আছে, তো 46 নম্বর পৃষ্ঠা। তাহলে এখানে ইনের যেটা কথা বলি, ইনে শর্তিয়া জুমলায় শর্তিয়া শুরুতে আসবে। আর জুমলা শর্তিয়া শুরুতে এসে আহ, জেনে রাখা উচিত যে ইন দুইটি জুমলার উপর দাখিল হয়। প্রথম জুমলাটিকে শর্ত বলা হয়। ইন দুটা জুমলা, একটা জুমলা নয়, দুটা বাক্য একসাথে আসবে। একটার নাম হবে শর্ত আর একটা নাম হবে জাযা। এরকম দুইটা জুমলা শুরুতে ইন আসবে। আর এই ইন এসে ফেলে মাঝিকে মোস্তাকবিল অর্থ প্রদান করবে। আর দ্বিতীয়টিকে যা যা বলে, এই যে প্রথমে বললো না যে জেনে রাখা উচিত যে ইন দুইটি জুমলার উপরে দাখিল হয়। প্রথম জুমলাটিকে শর্ত আর দ্বিতীয়টিকে জাযা বলে। ইন হরফটি মোস্তাকবিল এর অর্থ প্রদান করে, যদিও তা মাজির পূর্বে আসে। মানে ফেলে মাজি তো অতীতকালের অর্থ প্রদান করে না। হ্যাঁ, তাহলে এখানে ফেলে মাজির শুরুতে আসলেও এটা মোস্তাকবিলের অর্থ, অর্থাৎ বর্তমান হালের অর্থ ব্যবহৃত হবে। যেমন ইং তাংসু, ইং দরাবতা, দরাবতু, ইং দরাবতা দরাবতু, তুমি যদি মারো আমিও মারবো। না, তাহলে ভবিষ্যৎকাল কি এখানে মোস্তাকবিল হালের অর্থ প্রদান করলো ইন এসে। অথচ ইন যদি না থাকতো তাহলে কি হতো, অর্থটা আগের মতোই উঠতো। এখানে যজম তাকদিরি হয়েছে। হ্যাঁ, ফেলে মাঝে শুরুতে এসে কি হয়েছে, যজমটা তাকদিরি উজ্জ্বভাবে, এখানে প্রকাশ্য হবে না। এখানে যদি কি করে, এখানে যদি ফেলে মাঝে শুরুতে এসে ইন এসে যদি যজম দেয়, তাহলে দরাব, দরাব তা আছে। আবার যদি তা সাকিন হয়, তার দুই সাকিন একত্রিত হয়ে যায়, দুই সাকিন তো পড়া যাবে না একসাথে। আর যদি দুই সাকিনের মধ্যে এক সাকিনকে যদি ফেলে দেয়, তাহলে ওজনও মিলবে না। সেই ক্ষেত্রে এখানে উজ্জ্ব হবে কি, এখানে ইনের আমলটা উজ্জ্ব থাকবে। কেননা ফেলে মাঝি মরব নয়, ফেলে মাঝি মরব নয়, এটা মাবনি। আগে পড়ছেন না আপনারা আগে উপরে, যে ফেলে মাঝির এটা মাবনি, মাবনি আলাল মাবনি হবে। তো মাবনি যেটা হয় সেটা তো পরিবর্তন হয় না। এর নিচের টিকা আছে, লাম ও লাম্মা এর মধ্যে পার্থক্য হলো, লাম সাধারণত মাজি বা কি লিখেছে, হ্যাঁ, মাজি মনফি বুঝায়। লাম লাম্মা এর মধ্যে পার্থক্য কি, লামটা ফেলে মাঝি মনফি বুঝায়, অর্থাৎ নাবাচক। পক্ষান্তরে লাম্মা এটি ইস্তেগরাক বুঝায়, অর্থাৎ পূর্বে কখনো হয়নি এ অর্থ বুঝায়। যেমন লাম ইয়াদরিব, সে মারেনি। লাম্মা ইয়াদরিব, সে পূর্বে কখনো মারেনি, এভাবে। আচ্ছা, জেনে রাখা উচিত যে শর্ত এর জাযা যদি এক নম্বর জুমলায় ইসমিয়া, বা দুই হচ্ছে কি আমর, বা তিন হচ্ছে নাহি, চার হচ্ছে দোয়া সূচক বাক্য হয়, তাহলে জাযা এর পূর্বে একটি ফা আনা ওয়াজিব। ডাক্তার সাহেব, যেটা আপনি বলছিলেন, এখানে ধরছেন আপনি প্রথমে বললো যে এখানে জেনে রাখা উচিত যে শর্ত এর জাযা যদি, শর্ত এর জাযা অর্থাৎ যে জুমলাটার প্রথম অংশ হবে শর্ত আর দ্বিতীয়টা হবে কি জাযা, এরকম জুমলা শুরুতে যদি কি আসে, ইন আসে, তো জুমলাই ইসমিয়া, হ্যাঁ, তা কি বলছে, জুমলা ইসমিয়া 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমর, 3 নম্বর নাহি, 4 নম্বর হচ্ছে দোয়াসূচক বাক্য হলে তাতে জাযা এর পূর্বে একটি ফা আনতে হবে। তাহলে জুমলা ইসমিয়া হলে ফা আনতে হবে।
আহ, আমর আমর আমরের শুরুতেও কি আনতে হবে, ফা আনতে হবে, নাহি যদি হয় তাও ফা আনতে হবে, দোয়া সূচক যদি বাক্য হয় তাও ফা আনতে হবে। উদাহরণগুলো দেখেন। একটি ফা আনা ওয়াজিব, মানে এটা আনতে হবে। যেমন জুমলা ইসমিয়ার উদাহরণটা দেখেন, প্রথমটা 1 নম্বর। যেমন ইং তা তিনি, ইং তা তিনি ফা আংতা, ফা আংতা মুকরামুন, তুমি যদি আমার নিকট আসো তবে তোমাকে সম্মান করা হবে। মোস্তাকবিলেরও অর্থ দিল এখানে, ফিলে মাজিয়েছে। তা তিনি, দেখেন ইং তা তি, তা তিনি, তাহলে এখানে ইংটা আসছে জুমলা ইসমিয়া শুরুতে। ইং তা তিনি জুমলা ইসমিয়া শুরুতে আসছে, আর জুমলা ইসমিয়া শুরুতে এসে তার যাজা ফা আংতা, তার যাজা শুরুতে ফা একটা এসেছে, এটা আসাটা ওয়াজিব। তুমি যদি আমার নিকট আসো তবে তো তোমাকে সম্মান করা হবে। 2 নম্বর হচ্ছে আমর, ইন ইন রায়তা, তাহলে ইন রায়তা জাইদান ফাকরিমাহ, ফাকরিমহু, তুমি যদি জায়েদকে দেখো তবে তোমাকে সম্মান, তাকে সম্মান করো। তুমি যদি জায়েদকে দেখো, তবে তাকে সম্মান করো। তো ইং রায়তা, ইং রায়তা, তা আমার শুরুতে যদি কি আছে, তাহলেও কি করতে হবে, একটা ফাকরিম, ফাকরিম, তাহলে ফাকরিম শর্ত যেটা হয়েছে ফাকরিম, এখানে ফেলে আমরের শুরুতে ফা আনতে হয়েছে। কেন এটা জুমলায় আমরের আমরের শুরুতে ফা আনাটাকে ওয়াজিব। এরকম ভাবে নাহি 3 নম্বর, ইং আতাকা আমরুন ওয়া ফালা তুহিনহু, যদি তোমার নিকট আমর আসে তবে তাকে অসম্মান করো না, যদি আমর আসে তাকে অসম্মান করো না। এরকম ভাবে দোয়া, ইন আকরম তানি, ইন আকরম তানি ফাজাজাকাল্লাহু খায়রা, যদি তুমি আমাকে সম্মান করো তবে আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দিবেন। তাহলে ফাটা ফা আসবে কয়টা জুমলা শুরুতে, 4টা জুমলা, জুমলা ইসমিয়া, আমর, নাহি, দোয়া, এরকম যদি কি হয় তাহলে জুমলা হয়, তাহলে পরে এগুলো শুরুতে ফা আনা ওয়াজিব। ইন আসবে শর্তের শুরুতে, না ইন আসবে শর্তের শুরুতে, আর যাজা আসবে, যাজা শুরুতে আসবে ফা। হুজুর, হুম, হুজুর এই এই যে জুমলা যেটা ইসমিয়া বললেন, জুমলা ইসমিয়া 1 নাম্বারটা, তো এখানে এই চারটার হুম, যেটা যেটা জুমলা ইসমিয়া, এই চারটার এখানে তো দুইটা বাক্য আছে, দুইটা অংশ আছে, তাই না? তো এটা কোন অংশটুকু যা যা আর কোন হ্যাঁ, অংশটুকু শর্ত এই বাক্যে? ওই যে ফাই, ইং তা তিন, এই পর্যন্ত হচ্ছে শর্ত। হ্যাঁ, ফা আংতা মুকরামুন, ফা আংতা মুকরামুন, এখানে এই পর্যন্ত হচ্ছে দোয়া, এই শর্ত, মানে যা আর কি। প্রথমটুকু হবে শর্ত, আর লাস্টের টুকু হবে কি যা। তাহলে ইং তা তিনি এ পর্যন্ত হচ্ছে আহ, শর্ত, জুমলায় শর্ত সাপেক্ষে এই জন্যটা ব্যবহৃত হয়েছে। যা যা আর মানে কি পরেরটুকু হুজুর? হচ্ছে যা। যা যা মানে কি? প্রতিদান, প্রতিদান, যাজা মানে প্রতিদান? প্রতিদান, তার আপনি তাকে প্রতি প্রতিদান উত্তরে দিতেছেন কিছু না। দান করা, এখানে বলছে যে প্রতি উত্তর তুমি দেওয়া। যদি আমাকে হ্যাঁ, 10 টাকা দাও, রাসেল ভাই, আপনি যদি আমাকে 10 টাকা দেন তাহলে আমিও আপনাকে 10 টাকা দিব, এই হলো শর্ত, এটা আমার শর্ত, আর আমি আপনাকে যেটা দিব সেটা হলো প্রতিদান। জি, বুঝতে এরকম পারছি। চাইতে বলছে। প্রতিদান, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ফায়ের আগ পর্যন্ত হবে শর্ত, আর ফার পরে যতটুকু হবে সেটা হচ্ছে কি যা। তাহলে মানে এই তারপর ফাট 2 নম্বরে দেখেন আমর। এই ফাটাই হ্যাঁ, নিয়ে আসছে হুজুর, এই হ্যাঁ, ফাটার এই আগে যে ফাটাই হচ্ছে এই ফাটাকে আনাই হচ্ছে ওয়াজিব। জি, বুঝতে পারছি। জি। চুপ করার জন্য। এই যে ইন ইন রাআইতা জাইদান, এতটুকু হচ্ছে শর্ত। হ্যাঁ, ফাআকরিম হু, এটুকু হচ্ছে জাযা। ফাআকরিম হু, আমি তোমার তাকে সম্মান করব। হ্যাঁ, ইন রাআইতা, তুমি যদি দেখো, জায়েদ এসেছে, হ্যাঁ, তুমি যদি জায়েদকে দেখো তাহলে ফাআকরিম হু, তার সম্মান করিও। হ্যাঁ, এটা শর্ত সাপেক্ষে। তখন শর্তের শুরুতে আসে কি
যা যা শুরুতে তখন ফানাটা ওয়াজিব হয়ে যায়। হুজুর এটা এবারতের মধ্যে কি রকম সিস্টেমে থাকবে হ্যাঁ, এই জাতীয় হ্যাঁ, তো এরকম ভাবেই থাকবে। এরকমই থাকবে, যখন এরকমই থাকবে, দেখবেন যে এর পরিবর্তন হ্যাঁ, হবে না। না এই যে এখানে তো ফাটা হ্যাঁ, যখন পরিবর্তন দিয়ে হবে দিয়েছে না। ওখানে কি ফাও দেওয়া থাকবে না? আমরা ফা ধরে নেব তখন। দেওয়া থাকবে। না, ফা ফা তো দেওয়াই থাকবে। ইরাবের উপর জবরজির দেওয়া থাকবে না, খালি ফা থাকবে তো। ও হুম, ফা তো থাকবেই না, ফা না থাকলে তো বুঝবেন না। আর ফা তো এই আপনার আমার দেওয়ার ক্ষমতা রাসেল নাই। মানে রাসেল আমরা ভাই, এই হ্যাঁ রাসেল ভাই শুনেন, যখন আপনি পড়বেন এবারও তখন এরকম পাবেন। যখন আপনাকে আরবি করতে দেবে না, যদি যদি কেউ বলে যদি তুমি জায়েদকে দেখো তাহলে সম্মান করো আর আরবি করো, তখন আপনাকে ওই জায়গাতে ফা দেয়া লাগবে, বুঝছেন? হ্যাঁ, যখন আপনাকে আরবিতে কি বলেন, আপনাকে জুমলা বানাতে দেওয়া হবে, তখন তখন আপনি আপনাকে এটি বানাতে হবে। জুমলা বানাবেন। হুম। ওখানে ফা আপনাকে যদি না বলা দিলে হয় যে এর বাইরে আপনি আরো জুমলা তৈরি করেন, তখন আপনি ওই জুমলা তৈরি করার সময় আপনি তখন ফা দিবেন। তখন এরকম এরকম আর বাংলা আসলে আপনাকে আরবিতে এইভাবে ট্রান্সলেশন করতে হবে, না হলে ভুল হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা কতটুকু পড়লাম? সরে মেয়েতে আমল পড়বো না? আমরা আল আল হরুফুল জাজিয়া জাজমের সেই শর্ত পড়ছি আমরা। হুজুর আমাদের পরীক্ষা তো 13 তারিখে, তো আমাদের জন্য কোনো সাজেশন আছে কিনা, বা হায় হায়, এটা পড়া সাজেশন লাগবে। পিছন থেকে প্রথম বড় হুজুর গত কালকে রবিবার হ্যাঁ, রবিবারে বলছিল যে হুজুরদেরকে বলতে যে পরীক্ষা তো সামনে আগে আসছে, তাহলে পিছন পড়া থেকে শুরু করে একটা রিভাইজ দিয়ে নি, আর একটু সাজেশন গুলো কিভাবে প্রশ্নপত্র বিষয়টা নিয়ে আলোচনা করে নিয়ে আচ্ছা, যাতে বুঝতে এইভাবে পেরেছি। প্রস্তুতি নিতে। তাহলে এখন আমরা আমরা দ্বিতীয় অধ্যায় ফেল সুমনা আমলের আমরা বর্ণনা, এই আমরা কি আর আমরা সপ্তাহে, হুজুর সামনে কয়টা সপ্তাহ আছে আর? হুজুর জি আমরা এক হুজুর কাজ সামনের করি। সামনের হুজুর সপ্তাহে আমাদেরকে একটু দাগায় টাগায় দিয়েন হুজুর। হুজুর আমরা একটা এই যে যে পর্যন্ত পড়লাম, তার মানে এটা ফেলের রেজাল্ট ছিল এই পর্যন্ত শেষ। হ্যাঁ, এই পর্যন্ত আচ্ছা, শেষ আমি করে এখন বলি, আমরা এটা এই পর্যন্ত থাকুক। আমি বলছি আমরা আবার কথাটা হলো যে পরবর্তী এই পর্যন্ত, আমরা পরীক্ষার প্রস্তুতি নেব, এই পর্যন্ত থেকে আমরা সামনে জি যাবো জি না, জি পিছন থেকে জি পড়বো। আর একটা হচ্ছে যে আপনারা এই চলতি সপ্তাহে, সামনে তো আর একটা সপ্তাহে পাবো আমরা, আরো দুটো না একটা পাবো। হুম। একটা পাবো। তাহলে সেক্ষেত্রে আপনারা পিছন থেকে পড়ে যান, মানে A to Z পড়বেন। তারপর কোনগুলো পড়বে তখন ওগুলো আমি একটু বলে দেবো যে এগুলো একটু ভালো করে পড়েন, তাহলে এগুলো হুজুর থেকে এখন পরীক্ষা এটা আসবে, তখন ওগুলো পড়বেন। হুজুর 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 আমার জিজ্ঞাসা হলো, এটা কি আমি একবারে প্রথম থেকে পড়বো যেখানে এসএম থেকে, মানে লবস থেকে, হ্যাঁ, এটা যদি না প্রথম হয় থেকে যদি পড়েন তাহলে আপনাদের জন্য বোঝার সহজ। আর যদি মনে করেন যে না, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, হ্যাঁ, না আমরা সেটাও এটা হতে করছি, পারে। এখন বিষয়টা দ্বিতীয় সাময়িক একটা ফার্স্ট প্রথম সাময়িক যে পরীক্ষা হয়েছে, হ্যাঁ প্রথম সাময়িক তো এক হ্যাঁ, পর্যন্ত পরীক্ষা, ওই সিলেবাসটুকু বাদ দিয়ে ওখান থেকে শুরু করব, নাকি না একবারে পুরাটুকু একবারে সেই পুরা দুটো হয়েছে একবার শুরু থেকে এই পর্যন্ত? হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি যে প্রথম থেকে পড়বেন না, তারপর থেকে পড়বেন, তাই তো? এটা ভালো হয় যে প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ, একবার রিভার্স দিলেন, হ্যাঁ, প্রথম থেকে একটা হলে আইডিয়ার আমাদের মধ্যে থাকে যে সিলেবাস এরকম এরকম বড় বিষয় এই হয়ে যাবে, কিতাবে। লম্বা লং হয়ে যাবে। জি, আমাদের হ্যাঁ, সিলেবাস সিলেবাসটা বড় লং হয়ে যায়, হয়ে কিন্তু পরীক্ষা তো ওগুলো থাকবে না, থাকবে কি প্রথম সাময়িক পরীক্ষার যাবে, পরে যেগুলো পড়ানো হয়েছে অনেক এগুলো বড় থেকে হয়ে পরীক্ষা যাবে। থাকবে। আর যদি দ্বিতীয় সাময়িক পরীক্ষা যদি শুরু তার করে যে করেন, প্রথম দ্বিতীয় সাময়িক সাময়িক পরীক্ষার পরীক্ষা পর সেই যতটুকু হয়েছে অতটুকু পড়েন। আচ্ছা আচ্ছা, আমি ঠিক যেটা আছে, বলছি আপনার এখন কথা আমি স্পষ্ট এটা আসছে শিওর না, না আমি যে কথা আসলে বেঁধে কোন বেঁধে জায়গা বলছি। থেকে কিন্তু আপনি আমি আপনারা এক কাজ করেন, প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে এ পর্যন্ত যতটুকু পড়া হয়েছে অতটুকু পড়া আপনারা পুরোটাই পড়েন। তারপরে সামনের সপ্তাহে দ্বিতীয় সাময়িক আপনাদেরকে আমি, পরীক্ষার প্রথম সাময়িক পরীক্ষার পরে যে শুরু হয়েছে
আপনি বুঝতেছেন না মনে হয়, আমি বলছি আপনি খেয়াল করেন। প্রথম সাময়িক পরীক্ষা তো যে পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ, তারপর থেকে এ পর্যন্ত যতটুকু পড়া হলো এই পড়াটা পুরোটাই পড়েন। এই চলতি সপ্তাহে পুরোটাই পড়ে শেষ করেন আপনারা, বাড়িতে একা একা পড়েন। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পড়ার মতো পরীক্ষাতে, সেই দিন বলে দেবো আপনাদেরকে সামনের সপ্তাহে, যেগুলো একটু ভালো করে পড়েন এগুলো থেকে পরীক্ষাতে আসবে। আমি বুঝতে পারছেন কি? আমি শেষটা জানলাম, কিন্তু ফার্স্টটা জি জি বুঝতে পারছি। এখন বিষয় হলো যে প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে যে সিলেবাস আপনার ওই যে ভয়েস আটকে যাচ্ছে আপনার। আপনার কথা আটকে যাচ্ছে তো, বুঝতে পারছি না আমি। না, বলছে হুজুর, উনি নেটওয়ার্কের বলতেছে সমস্যা যে মনে হয়। প্রথম সামরিক পরীক্ষার পড়াটা কোন পর্যন্ত শেষ হয়েছিল সেটার কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, ওইটাই ওইটাই তো। আহ, আমারও তো মনে নাই, দেখতে হবে মানে কোনখান থেকে। না, এটা ওটা তো। আমি তো মনে করি তো আপনি তো কিছু দাগায় দিবেন নে, তার মধ্যেই তো থাকবিনি, তো তার বাইরে তো আর কিছু থাকবি না নে। তো এটা নিয়ে হ্যাঁ, তো তা তো অবশ্যই। চিন্তিত হওয়ার তো কোনো কারণ নাই। না না চিন্তিত হওয়ার কোনো হ্যাঁ হ্যাঁ, কারণ নাই। বিষয় হচ্ছে আপনারা ওই যে যে আমাদের এখানে যে দ্বিতীয় দ্বিতীয় সেমিস্টারের যে সিলেবাসটা কম আছে, বুঝছেন, সিলেবাসটা হয়তো বা 3টা অধ্যায় আছে, 3টা অধ্যায়ের বিষয় করে এখন জানা থাকলে আমি ভালো করে প্রস্তুতি নিতাম, সবগুলো পড়তে পারতাম। তাই হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। আপনাদের দ্বিতীয় সময় থেকে এটা আমার সম্ভবত মনে বলছে হচ্ছে মারেফা থেকে শুরু হয়েছে, মারেফা। মারেফা থেকে। মারেফা নাকেরা থেকে মনে হয় শুরু হয়েছে, এখান থেকে ওই পর্যন্ত একবারে মুজারে পর্যন্ত, যে পর্যন্ত পড়লাম। মারেফা না করা। জি হুজুর, আমেল পড়াবেন না হুজুর? আচ্ছা, এটা হুজুর, আপনার কথা ঠিক মতন আসতেছে না, বিষয়টা কি নেটওয়ার্ক দুর্বল নাকি বুঝতে পারতেছি না কিছু। আমার আমার ভয়েস শোনা যাচ্ছে না? আচ্ছা, আজকে হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এর কম আগে শোনা শুনতে যাচ্ছে নাকি? পাইনি। আহ, না, ঠিক আছে, এখন এখন মাঝে মাঝে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এটা একটু দেখেন কোনখান থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পড়া শুরু হয়েছিল, এটা দেখে আপনারা পড়তে থাকেন। তখন আমি যখন দাগিয়ে দেবো তখন ওখান থেকে আরো একটু ভালো করে পড়বেন। তাহলে আমরা একটু সরে মিলে তামিলটা একটু পড়ি। আমি মারেফা নাকেরা থেকে শুরু করছি পড়া। মারেফা নাকেরা, এটা কত নম্বর পেজে আছে এটা? এটা হলো তোর, আমার ওইটার সাথে তো মিলে না। স্যার ওইটা ইসমে কয় নম্বর, ওইটা মুতামাক্কিন কয় ছিল নম্বর অধ্যায়? এরবের আগে থেকে, এরবের আগের অধ্যায় থেকে, এরবের আগের অধ্যায়। আচ্ছা, ওখান থেকে পড়তে থাকেন, তারপর আমি যেগুলো ইম্পর্টেন্ট গুলো একবার সামনের সপ্তাহে বলে দেখাই দেবো। এটা বেশি না, দেখা যাচ্ছে তিনটা অধ্যায় আছে, সমস্যা নাই, অল্প আছে, শুধু একটু। আচ্ছা, তাহলে আমরা একটু এই যে আমরা একটু দেখি, এটা একটু পড়ি, তারপরে ইনশাল্লাহ শেষ করবো। আজকে 14 নম্বর পৃষ্ঠা, সরে মিলে তামিল। আল আওয়ামিলুল কিয়াসিয়া, যেই আমলকারী হরফ ওইগুলো হচ্ছে কিয়াসিয়া। কত কিয়াসি মানে নাম্বার হচ্ছে কত কি? নাম্বার হুজুর? অনুমান। হুজুর, কত নাম্বার আমেলটা পড়াচ্ছেন হুজুর? 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পৃষ্ঠা দেখেন, 14 নম্বর পৃষ্ঠা পাইছেন? জি জি, পাইছি পাইছি, জি। আল আওয়ামিলুল কিয়াসিয়া, হ্যাঁ, আমলে কিয়াসিয়ার বর্ণনা। কিয়াসি বলা হয় অনুমান, যেটা অনুমান বা আইডিয়া অথবা একটা নীতিমালাকে বোঝানো হয়, এটা নিচে আসবে। তো দেখেন এখানে প্রথমেই কিছু চরণ দিয়ে শুরু করা হয়েছে। এটাকে
ফার্সিতে লেখা আছে বাদা বাদা আযা হাফতা কিয়াসি ইসমে ফাইল মাসদার আস্ত, তারপরে ইসমে মাফউল ওয়া ফেল বাসাদ মুতলাকান, পাঁচ সিফাত বাসাদ কা মানা ইসমে ফাইল আস্ত, তারপরে লাইন হাফতম ইসিম বাসাদ নাসিবে তামিয়াজরা। এই চারটা চরণের মধ্যে যা বলা হয়েছে এখানে এগুলোই এখানে খুলে খুলে বলছে। তো প্রথম কটা দেখেন, এখানে বলছে যে কিয়াসি আমলের 7টি কথা, 7টি কিয়াসি আমেল কিয়াসি আমেল 7টি। 1 নম্বর হচ্ছে ইসমে ফাইল, 2 নম্বর হচ্ছে মাসদার, 3 নম্বর হচ্ছে কি ইসমে মাফউল, 4 নম্বর হচ্ছে ইসমে মুজাফ, তার 5 নম্বর হচ্ছে ফেল, 6 নম্বর হচ্ছে কি সিফাতে মুসাব্বাহ, তারপর 7 নম্বর হচ্ছে ইসিম। এই 7টা আমেলকে বলা হয় কিয়াসিয়া, কে বলা হয় কিয়াসিয়া। এটা যদি বিস্তারিত আচ্ছা এটা পড়ি তারপর বিস্তারিত একটা আমি এক জায়গায় একটু করে রেখেছি। তাহলে এখানে আমরা পড়ি আগে বাদা আজা হাফতা কিয়াসি ইসমে ফাইল মাস। ইসমে কিয়াসি হচ্ছে কয়টা? 7টা। তো প্রথমটা দেখেন ইসমে ফাইল। ইসমে ফাইল 2 শর্ত সাপেক্ষে ফেলে মারুফের মতো আমল করে। ইসমে ফাইল ইসমে ফাইল এটা 2টা শর্ত সাপেক্ষে ফেলে মারুফের মতো আমল করে। তারপর 2 নম্বর দিছে মাসদার মাফউল মতলাক, মাফউলে মতলাক ব্যতীত অন্য মাসদার ফেলের মতো আমল করে। মাসদারটা কি বলছে? মাফউলে মতলাক ব্যতীত সবগুলোতে এটা মাসদারের মতো আমল করবে। 3 নম্বর হচ্ছে ইসমে মাফউল, ইসমে মাফউল ও ইসমে ফাইলের মতোই 2 শর্ত সাপেক্ষে আমল করবে। ফেলে মাজহুলের মতো আমল করে। 4 নম্বর ইসমে মুজাফ, ইসমে মুজাফ তার মুজাফে ইলাহিকে জের প্রদান করে। তারপর হচ্ছে ফেল তার ফাইলকে রফা দেয়, আর ফেলে মুবতাদি হলে মাফউলে বিহিকে নসব দেয়। 6 নম্বর হচ্ছে সিফাতে মুসাব্বাহ, সিফাতে মুসাব্বাহ ফেলে লাজিম এর মতো আমল করে। আর 7 নম্বর হচ্ছে ইসমে তাম, যেটা আর কি ইসমে তাম পরবর্তী ইসমকে তামিজ হিসাবে নসব দেয়। এটার একটা বিস্তারিত একটা উঠে রাখছি, এটা আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কিনা? এই যে বাদা আজা হাফতা কিয়াসি ইসমে ফাইল মাসদার আস্ত, বাংলাতে একটা ব্যাখ্যা দিছে। এর মানে হলো এর পরের 7টি কিয়াসি অর্থাৎ অনুমান ভিত্তিক বা নিয়ম ভিত্তিক বিষয় আছে। মানে কিয়াসি মানে অনুমান বা বিষয় ভিত্তিক বিষয়কে বলা হয়, যেগুলো মাসদার থেকে তৈরি, যেগুলো মাসদার থেকে তৈরি। ইসমে ফাইল 1 নম্বর। ইসমে ফাইল যে ব্যক্তি বা বস্তু কাজটি করে। ইসমে ফাইল মানে কি? যে ব্যক্তি বা বস্তু কাজটি করে, মানে যে কর্তা তাকে ইসমে ফাইল বলা হয়। যেমন কাতিবুন মানে লেখক। তারপরে মাসদার মূল ক্রিয়াপদ, যেমন কাতিবাহু লিখা। এই জন্য বলা হয়েছে যে মাসদার থেকে 7 ধরনের শব্দ তৈরি হয় যেগুলো ইসমে ফাইল হিসাবে কাজ করে। তাহলে এখানে পাওয়া গেল কি 1 নম্বর হচ্ছে ইসমে ফাইল। যেমন উদাহরণটা কি পেলাম? কাতিবুন মানে লেখক। 2 নম্বরটা হচ্ছে কি? 2 নম্বর লাইনটা আছেন ইসমে মাফউল ওয়া মুজাফ ওয়া ফেল বাসাদ মুতলাকান। এর দ্বিতীয় চরণের বাংলা ব্যাখ্যাটা হচ্ছে যে এই চরণের বলা হচ্ছে ইসমে মাফউল মুজাফ, ইসমে মাফউল মুজাফ
তারপর ফেল, তা মতলাকান অর্থাৎ সর্বাবস্থায়, এগুলো তামিজ গ্রহণ করতে পারে। তার এই চরণের মধ্যে আছে ইসমে মাফুল, মজাব, ফেল, এগুলো সাধারণত এগুলো কি হয়, তামিজের অর্থে ব্যবহৃত হয় বা তামিজের মত তামিজকে গ্রহণ করতে পারে। ইসমে মাফুল, তারপর হচ্ছে ইসমে মাফুল যে কাজের উপর ক্রিয়া সম্পাদিত হয়, যে বস্তু বা বিষয়ের উপরে ক্রিয়া সম্পাদিত হয়, যেমন তার উপর ইসমে মাফুল, যে কাজের উপর ক্রিয়া সম্পাদিত হয়, যেমন মাকতুবুন, লিখিত। তার লিখিত একটা মনে করেন যে একটা কাগজের উপর যদি লেখা হয়, এটা কাগজে যদি লেখা হয় তাহলে যে লিখছে সে ফাইল, আর যার উপর যেখানে লিখতেছে সেটা হচ্ছে মাফুল, তাই এটা হচ্ছে ইসমে মাফুল। তারপর মুজাফ, যে শব্দ অন্য শব্দের সাথে সম্পৃক্ত, যেমন বাবিল বাবিল মাদ্রাসাতুন, বা বাবু, বাবিল হবে না, বাবুল মাদ্রাসাতি, বিদ্যালয়ের দরজা। তাহলে এই বাবটা মোজাফ হয়েছে, আর এটা মোজাফেলাই হয়েছে। তারপরে ফেল, যেমন আকালা মানে খাওয়া, আর এই মডেল কি তারপর 3 নম্বর লাইনে যেটা বলছে পাস্ত সিফাত বাসদকা আমানান ইসমে ফেল আস্ত। বাংলা ভাষায় এখানে বলা হচ্ছে যে এরপরে যে সিফাত, সিফাতের বিশ্লেষণ আসবে তা ইসমে ফাইল এর মতো, সিফাতটা ইসমে ফাইলের মতোই ব্যবহৃত হবে, অর্থাৎ এমন বিশেষণ যা কাজের নির্দেশ দেয় এবং ইসমে ফাইল এর বৈশিষ্ট্য বহন করে। যেমন শারিবুন মা আ, যে পানি পান করে, শারিবুন মা আ, যে পানি পান করে, ঠিক মাসদারের অর্থ ইসমে ফাইলের মতো এখানে ব্যবহৃত হয়েছে অর্থটা। হুজুর এটা কোথায় পেলেন হুজুর? 4 নম্বরটা হচ্ছে, হ্যাঁ বলছি, হাফতম ইসমে তাম বাসাদ নাসিবে তামিজ তা। এখানে যেটা বাংলাটা বলা হচ্ছে যে সপ্তম হলো ইসমে তাম, লাস্টেরটা যেটা ইসমে তাম অর্থাৎ সম্পূর্ণ নাম, যা তামিজকে মানসব দেয়। ইসমে তাম পূর্ণ বোধক, যেমন আসাদুন, আসাদুন কি লিখেছে, মিনকা কুওয়াতুন, তোমার চেয়ে শক্তিতে অধিক। এখানে কুওয়াতুন হলো তামিজ, হ্যাঁ, আর আসাদুন হচ্ছে কি তাম, তামিজকে মনসুব দেওয়া হয়েছে। দেখেন নিচে দেখেন সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে এখানে। এই চরগুলোতে তামিজের নিয়ন্ত্রণকারী 7টি ব্যাকরণ কি দেখছি। 1 নম্বর হচ্ছে কি মাসদার, যে মাসদার তৈরি হয় ইসমে ফাইল, ইসমে মাফুল, মজাফ, ফেল, সিফাত, যা ইসমে ফাইলের অর্থে ব্যবহৃত হয়। তারপরে ইসমে তাম। 7 নম্বর হচ্ছে কি, 7 নম্বর এইগুলোর মাধ্যমে তামিজ কি হয়, তামিজকে মানসুব দেওয়া হয়। যেখানে আমরা ছিলাম, তাহলে এই 4টা লাইনের বিস্তারিত ভাবে যে এখানে পড়ালাম, এটা আপনাদের ওখানে দিয়ে দিচ্ছি আমি গ্রুপে। সাবজেক্টটা কি জটিল সাবজেক্ট হুজুর? হ্যাঁ জটিলই আছে, এরপরে সহজ আসবে, সহজ হবে ইনশাআল্লাহ, নিচে আছে এগুলো। এগুলো আমরা যেটা পড়লাম এগুলো কি পরিস্থিতি না আসলে এগুলো পড়ার মধ্যে আসে? আমি তো এগুলো দেখলাম সবই এগুলো আলাদা ভাবে পরিচিতি আর বড়গুলো পড়া আছে পরবর্তীতে। এগুলো সূচিপত্রের মতো একটা প্রকার তুলে রাখা হয়েছে, এক নজরে 100 আঙুলে। না এই যে হুজুর আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই যে কিয়াসি আমেল বললেন 7টি, এই ইসমে ফাইল, আহ এই ইসমে ফাইলের 2টি শর্ত সাপেক্ষে ফেলে মারুফের মতো আমল করে, এর উদাহরণ তো নাই হুজুর।
এরপরে আছে, এরপরে এগুলো হচ্ছে একটা ইসের মতো দেখলাম, এগুলো হচ্ছে সূচিপত্রের মতো, কিন্তু পড়া নিচে মনে হয় নিচে শুরু চলে এখান গেছে দেখে থেকে। নিতে আমরা। পড়া মনে হয় এখানে এই যে বিসমিল্লাহ 100 থেকে আমেল শুরু আছে না, এখান এক থেকে, নজরে 100 আমেল, বিসমিল্লাহির রহমানির রহিম। এক নজরে 100 আমেল আছে না, এখান থেকে আমরা পরিবর্তন সহজ একশো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 100 আমেলের একটা পরিচিতি এখানে তুই ধরলো, কিন্তু বিস্তারিত হচ্ছে এখানে। এখন পড়াটা মনে হয় এখান থেকে শুরু কিনা, 17 নম্বর পৃষ্ঠা থেকে। এই যে হরফে প্রথম প্রথম প্রকার হরফে জার। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা 17 নম্বর পৃষ্ঠা আছে না, এই যে এখানে নিচে না আল বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ, হরফে এখান থেকে জার মূল থেকে কিতাব শুরু। শুরু হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের বুঝে আসবে। আগে যেগুলো বুঝতে পারেননি এখানে বুঝে আসবে। হ্যাঁ, ওখানে অত ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, আপনার কিতাব ওইগুলো শুরু হচ্ছে হবে, মূল পরিচিতি। কিতাব হলো এখান থেকে। হ্যাঁ, যে প্রথম এইদিকে খেয়াল প্রকার করেন, ওগুলো হরফে জার আহ, ওগুলো একটা বুঝে আসাটা পরিচিতি খুব দিচ্ছে। কঠিন ব্যাপার। কিন্তু এখানে ওগুলো যে নামও। 100 এক নজরে 100 আমিল, এখান থেকে মূলত কি হবে, সহজ হবে ইনশাল্লাহ। যে 17 নম্বর পৃষ্ঠা আছে না, যে কিতাব শুরু হচ্ছে এখান থেকে, আলহামদুলিল্লাহি, হ্যাঁ আলহামদুলিল্লাহি আলা নামান নামা ইহি শামিলাতি, এখান থেকে কিতাব শুরু হবে, তখন সহজ হবে। হ্যাঁ, ওখানে তো আপনারা তো ফার্সি পড়েননি, ফার্সি কি পড়া হচ্ছে না, আপনাদেরকে? আমরা পড়ি আপনাদেরকে নাই তো ফার্সি ওইগুলো। পড়ানো হয়নি, তা আপনারা ফার্সি, আপনারা ফার্সির কিছুই বুঝবেন না। মানে ফার্সি একটা মিষ্টি ভাষা, বুঝলে খুব ভালো, না বুঝলে খুব কঠিন। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য ফার্সি বুঝবেন না আপনারা। এখানে ফার্সি গুলো, এগুলো তো ফার্সিতে আমাদের লেখা সবগুলোই। আমাদের মূল পড়া হলো এখান থেকে শুরু, হ্যাঁ, 17 আচ্ছা, তাহলে নম্বর আমরা পৃষ্ঠা থেকে শুরু। মূল পড়া 17 নম্বর পৃষ্ঠাতে মূল পড়া শুরু করবো। তাই এইটুকু আছে, আমরা এইটুকু শেষ করে দিই। হ্যাঁ, এখান থেকে আর পড়বো না আমরা ইনশাল্লাহ, আগামী সপ্তাহে তখন আমরা এক নজরে 100 আমলে এখান থেকে পড়া শুরু করবো। তারপরে দেখেন আল আমিলুল মানবিয়্য, যে আমলগুলো গোপন থাকে ওগুলোকে মানবী বলা হয়। আমেলে আমেলে ফেল মজারে, আমেলে ফেল মজারে মানবী বাসাদ বেদা। পরে হামচুনি হামচুনিন হামচুনিন মাআনা বুয়াদ আমিল ইয়াকিন দর মুবতাদা। আমিল মানবী দুইটি, যার অন্তর দ্বারা অনুধাবন করা যায়, মৌখিকভাবে এর প্রকাশ ঘটে না, মৌখিকভাবে কেউ প্রকাশ ঘটে না। তাহলে এই যে এখান থেকে শেষ হলো, আর এক নজরে 100 আমিল, এক নজরে 100 আমিলে দেখেন হরফে জ্বর 17টি, তারপরে হরফে মোসাব্বা বিল ফেল 6টি, মা ওয়া লাল আল মোসাব্বাহাতানে বিলাইসা 2টি, তারপরে ইসিমকে নসব দান করে হরফ 7টি, ফেলে মোজারেকে নসব দানকারী হরফ 4টি, ফেলে মোজারেকে যজম দানকারী হরফ 5টি, যেটা আজকে পড়ানো হলো। ফেলে মোজারেকে যজম দানকারী ইসিম 9টি, হ্যাঁ, তারপরে ইসিমকে তামিজ হিসাবে নসব দানকারী 4টি, আসমায়ে আফআল 9টি, তারপরে আফআলে নাকিস 13টি, তারপরে আফআলে মুকারিব, আফআলে মুকারিব 4টি, মুকাররব আর কি। আফআলে কুলুব 7টি, আফআলে মাদাহ ও জম 4টি, আমলে কিয়াসি 7টি। এই যে আমলে কিয়াসি 7টি, যেটার কথা বলা হলো এখন। তারপরে আহ, আমলে মানবী 2টি, মোট 100টি। এই 100টি আমলের এখন প্রয়োগ শুরু হবে এখান থেকে। প্রথমটি হলো বা, এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। এগুলো তখন আর কঠিন নাই, মানে ফার্সি তো, ওগুলো বোঝা খুব কঠিন, বুঝলে ভালো, না বুঝলে কিছু বুঝে আসবে না। তাহলে এ পর্যন্ত থাকলো। হ্যাঁ, আপনারা যে এই ছকটা মুখস্থ করবেন, এক নজরে 100 আমল, মানে এই ছকটা মুখস্থ করলে অনেকটা এক আইডিয়া নজরে, আসবে। হ্যাঁ, এক এক নজরে নজরে, এটা মুখস্থ করলেই হবে। হ্যাঁ এক নজরে এটাই যদি করতে পারেন, আয়ত্ত করতে জি পারেন, জি, এটা তাও মানে একটা এটাই। মোটামুটি একটা আইডিয়া থাকবে। হ্যাঁ, একটা আইডিয়া থাকবে যে হ্যাঁ এইভাবে এইভাবে। তাহলে আপনারা এইখান থেকে এইভাবে এই একটা পরীক্ষা ব্যাপার আমরা আছে। কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু এইগুলো পরীক্ষা দিব না। হ্যাঁ, এগুলো যেগুলো পড়ানো হলো এ পর্যন্ত, এগুলো পরীক্ষা দিব না। পরীক্ষাতে যদি থাকে
তাহলে এই এক নজরে 100 আমিলের এই সংক্ষিপ্ত রূপটা এটাই যদি এটাই থাকলে থাকবে, থাকতে পারে। হ্যাঁ এটাই থাকবে, হ্যাঁ যে এটাই থাকবে যে ফেলে হ্যাঁ মুজারে জজম দানকারী হরফ কয়টি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে আসবেন। তাহলে এই পর্যন্ত এটা এই কিতাবের যদি পরীক্ষাতে আসে তাহলে এখান থেকে তাছাড়া উপরে এগুলো থাকবে না, ওগুলো আপনারা বুঝতে পারবেন না, আমিও আহ, সেভাবে বা আপনাদের বুঝাইতে পারিনি এটা, যেহেতু একটু খুব হার্ড হয়ে আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, আর ওই বা ওদিকখানে থেকে পড়েন, শুরু করবো পিছনে আবার। পড়ার পড়তে থাকেন, তাহলে পরে ইনশাআল্লাহ আমি সামনের সপ্তাহে দেখাই দেবো, যেগুলো থেকে একটু ভালো করে পড়েন ইনশাআল্লাহ ওগুলো থেকে আসবে। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত থাকলো। হুম। জি হুজুর, কি একটা হবে? মেসেজ হ্যাঁ একটা মেসেজ দিছে মেয়েরা, ওই যে ওইটা মেয়েদের গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা, আমি দেখতেছি ইনকাল মেসেজে। জি আচ্ছা, আমি ওইটা তাহলে দিয়ে দিচ্ছি গ্রুপে, আপনাদের গ্রুপে দিচ্ছি, ওদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা রাসেল ভাই, জি যে আপনি তো প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছিলেন তাই না? জি। তাহলে আমরা যে দ্বিতীয় সাময়িক যে পরীক্ষার ক্লাস শুরু হলো, এটা কোথায় থেকে শুরু হয়েছিল, এটা আপনার মনে আছে? না, আমার মনে নাই, তবে আমি আপনাকে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে কি আপনি ওই মাদ্রাসা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ওখানে মেসেজ দেন। হ্যাঁ, সব ভাই চাইতে আমি ওনার এটা, ওখানে না না মেসেজ। ওটা আমি, আরে ওটা তো কিলা ইসে আছে বলে, ওই যে ওর তো হলো ভিডিওই আছে। ভিডিওতে ওখানে তারিখ লেখা নাই, ওখানে আমি বলি তারিখের পাশে যদি লেখা আমি থাকতো। শোনেন, আমি বলি, যেহেতু ভিডিও দেখে আপনি বুঝতে পারতেছেন না, আমাদেরও খেয়াল নাই, সেই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেবো যে আপনি ওখানে মেসেজ দেন কত পাতা পর্যন্ত প্রথম সাময়িকের পরীক্ষা ছিল। হ্যাঁ, কত পাতা পর্যন্ত আর কত পাতা, তো ওইটা ওনারা বলে দিবেনি। কথা বুঝতে পারছেন? এটা আপনি জানতেই পারেন। ভাই, আমি কথা জানতে পারি, বিষয় হলো যে আমি তো ধরেন দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে শুরু করেছি, মানে প্রথম সাময়িকের পরে থেকে কিছুদিন ক্লাস হবার পরে কিন্তু আমি জয়েন করছি। হ্যাঁ, পরীক্ষা হবার পরে কিন্তু তা মনে হয় 4-5টা ক্লাস হয়েছে সম্ভবত, আপনারা পড়ছেন। ঠিক আছে, আমি যদি আবার প্রথম থেকে পড়তাম তাহলে বুঝতে পারতাম যে আসলে পরীক্ষার পর পরে যদি ফার্স্ট ক্লাস থেকে শুরু করতাম। এরপরে 3-4টা ক্লাস হয়ে গেছে। এখন ওইখানে যে একটা ডেট দেওয়া আছে, ওই ডেটের কাছে যদি থাকতো যে এই ডেট থেকে দ্বিতীয় সাময়িক, তাহলে ওখানে আমি তো বোঝা সেটাই যাচ্ছে। বলতি আমি তো সেটাই বলতেছি, আপনি মেসেজ দেন ওখানে, ওনারা বলে দিবেনি কত পাতা পর্যন্ত আপনারা, প্রথম। আপনার মনে নাই, ও আপনার সাথী ভাই আরো যারা ছিল তাদের কি মনে নাই? না, কেউই বলতে পারবে না, এটা কি কেউ কেউ বলতে পারবে না, কারণ আমরা কখনো এরকম কখনো জিজ্ঞাসাও করি নাই। আমরা কি করি, ওরে ভাই, শুনুন, আমাদের সিস্টেমটা বা আমরা যে পর্যন্ত পড়িয়ে আসতেছি সেটা হচ্ছে কি, পরীক্ষার আগে আমাদের হুজুর আমাদেরকে কিছু প্রশ্নপত্র বা কিছু সিস্টেম দাগায় দেয়, ওইগুলোর মধ্যেই প্রশ্ন থাকে, ওইগুলোর মধ্যেই থাকে। তারপরে বুঝছেন? শুনে এটা আসলে শুনেন, পরীক্ষাটা ন্যায়ের মধ্যে ন্যায় ওটা আছে। হলো সাজেশন, বুঝছেন, ওটা হচ্ছে সাজেশন দিয়েছে আমাকে। কিন্তু আমার সিলেবাস, যেমন এই যে আমার আজকে পড়া শেষ করলাম আমি ভাই, হলো আমি ফেলে আপনাকে মুজারি। শোনেন, আমি আপনাকে বলি, শোনেন, আপনি যেহেতু গ্যাপ আছে, আপনি প্রথম থেকে শেষ করেন, প্রথম থেকে শেষ করেন, যেহেতু আপনার গ্যাপ আছে। আর না হলে আপনাকে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ওই সাহায্য নিতে হবে, কারণ কি জন্য কোন পর্যন্ত পড়াইছিল প্রথম সাময়িকের জন্য সেটা আমাদের জানা নাই, কিন্তু ওনাদের কাছে তথ্য আছে, কারণ ওরা প্রশ্ন করে, তথ্য আছে, সেই এটা বিষয়টা আপনি একটু ধারণা নিতে পারেন। এটা জানার দরকার। মে মাসে হয়েছিল মনে হয়। ওখানে তো হ্যাঁ, পরীক্ষা তামজিদ ভাই, পরীক্ষাটা মে মাসে হয়েছিল, মেয়ের 3-4 তারিখের দিকে। না, মে মাসের 11 তারিখে। আমি একটা পাইলাম 5 তারিখে। এই আমরা যেগুলো প্রশ্ন জমা দিলাম না, ওইখানে ডেট আছে, গুগল আর কি ড্রাইভের মধ্যে আছে। 21 তারিখে রেজাল্ট দিয়েছিল, মে মাসের 21 তারিখে রেজাল্ট দিয়েছিল। হ্যাঁ, রেজাল্ট দিতে একটু দেড় সময় হয়েছে তো। আচ্ছা, যাকগে, এখন কি আর করার, এখন এগুলো মানে আসলে মনে থাকা উচিত, মনেও থাকার কথা যেহেতু। তামজিদ ভাই, তামজিদ জি ভাই জি। শুনতে পাচ্ছেন?
হ্যাঁ কই শুনতেছি, থাকেন? বলুন। কই থাকেন? কোনো জি, খোঁজ খবর থাকে না? আপনি থাকেন কই? এই তো হাসছি তো, কি একটু পরে আছে। আপনি আমার ক্লাস শেষ হয় আমার আপনার পরীক্ষা মাদ্রাসার চলতেছে তো। ওখান থেকে শেষ হয় কয়টার দিকে? আমার এখানে 9:30টায় শেষ হয়। তাহলে তো সমস্যাই আপনার জন্য। আমার সমস্যা নাই, আমার তো মানে ক্লাস নাই, তবে আমি ওই দিন বাইরে থাকি তো, ধরেন